অসুস্থ। তুমি যদি মাহমুদাকে বিয়ে করতে চাও তাহলে ওর সাথে ভালো মতো কথা বলো। ছোটবেলায় ওর বাবা মারা গেছে, ছোটবেলা থেকেই ওর মা অসুস্থ, ছোট বোনকে দেখতে হয়। মাহমুদাও অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, অনেক সহজ সরল আর অনেক ভালো একটা মেয়ে। তুমি যদি টাইম পাস করতে চাও তো মজা করার জন্য অনেক মেয়ে আছে, ওর মতো এতিম মেয়ের সাথে মজা করো না। এইসব কথা সজীব শুনে আমার খালাতো বোনের কাছে 7 দিন সময় চায়, 7 দিন পরও জানাবে বিয়ে করবে কিনা। আমি তখন খুব অবাক হলাম, ভয় লাগতে লাগলো। সজীব আমাকে বিয়ে করবে তো? সজীব আমার সবকিছুই জানতো, কিন্তু ওই সময় কেন চাইলেও বুঝতে পারলাম না। আমি বাড়ি চলে আসলাম। তার 7 দিন পর আমার বোন সজীবকে জিজ্ঞেস করে কি করবে। সজীব বলল সে যদি বিয়ে করে তাহলে আমাকেই করবে। আমার খালাতো বোন বলল ঠিক আছে, তাহলে বিয়ের ব্যবস্থা করো। তখন সজীব বলল আমি এখনও কি বিয়ে করতে পারবো না, আমার কয়েক মাস সময় লাগবে। আমি মাহমুদাকে এখন কই রাখবো? আমাদের বাড়ির কাজ চলতেছে, আপনি তো ভালো করেই জানেন। আমার বোন বলে উঠলো ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। এভাবেই চলছিল, কিন্তু হঠাৎ আমার বড় বোন ঢাকা থেকে বাড়িতে চলে আসে একবারে। 4 বছরের কোর্স ছিল, কলেজ শেষ। বড় বোন শুধু শুধু আমার সাথে ঝগড়া করতো, আমাকে অনেক মারতো। বাড়িতে যেই বাটন ফোন ছিল ওই ফোনটা আমার বড় বোন ভেঙে ফেলেছে। সজীবের সাথে কথা বলতে পারতাম না। সজীব আমার চাচাতো বোনকে কল দিয়ে আমার সাথে 5 মিনিট করে কথা বলতো। একদিন সজীব আমাকে বলল আমার সাথে একটু দেখা করতে পারবে। ওর সাথে দেখা করতে গেলাম, গিয়ে দেখি ও আমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছে। ওর কাছে টাকা ছিল না, তারপরেও কষ্ট করে টাকা জমিয়ে আমার জন্য একটা ফোন কিনে নিয়ে এসেছে। আমার যে কি ভালো লেগেছিল সেদিন আমি তা বুঝাতে পারবো না। তারপরে ওই ফোন দিয়ে আমরা কথা বলতাম। একদিন কি যেন একটা কথাই আমার বড় বোন আমার সাথে অনেক ঝগড়া লেগে যায়। সেদিনও আমায় খুব মেরেছিল। এটা জানার পর আমার খালা আর মামি এসে আমাকে নানার বাড়িতে নিয়ে যায়। সজীবের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় আমার। সজীব আমার চাচাতো বোনকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি কোথায়। ও বলে নানা বাড়িতে। সজীব নাম্বার চাইলেও নাম্বার দিতে পারে না, কারণ আমার নানা বাড়ির নাম্বার ওর কাছে ছিল না। সজীব নাম্বার জোগাড় করে আমার মামির ফোনে ফোন দিয়ে আমার সাথে কথা বলে। কিভাবে নাম্বার পেয়েছিল জানি না। আমার মামা খালারা ঠিক করে আমাকে বিয়ে দিয়ে দিবে। তখন আমি সজীবকে সব কথা বললাম তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি কিছু একটা করো। পরে সজীব তার বড় বোনকে আর তার বন্ধুকে পাঠায়। এর পরের দিন সজীবের মা, ছোট বোন, বড় বোন সহ অনেকেই আসে। যাওয়ার সময় আমাদের গ্রামে অনেক মানুষের কাছে জিজ্ঞেস করে আমার কথা। সবাই রাজি থাকলেও সজীবের বাবা বিয়েতে রাজি হয়নি, কারণ আমার বাবা নেই, ভাই নেই, মা অসুস্থ। সজীব পরিবারের একমাত্র ছেলে, এমন বাড়িতে কিভাবে তার বাবা ছেলের বিয়ে দিবে। সজীব শেষবারের মতো আমাকে দেখতে আসে আর বলে যে ফ্যামিলিতে রাজি হয় না, আমি যেন ওকে মাফ করে দেই। ও নাকি ওর ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবে না। কথাটা শোনার পর যেন ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি 4 দিন না খেয়েছিলাম, অনেক কান্না করেছি, অনেক কল দিয়েছি ওকে একটু কথা বলার জন্য। আমার বাবার কবরের কাছে গিয়ে অনেক কান্না করেছি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস চলে গেছে। সজীবের সাথে তেমন কথা হয় না, ও তেমন কথাও বলতে চায় না। 3 মাসে হাতে গোনা কয়েকবার কথা হয়েছে আমাদের। আমি শুধু বলতাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সজীব শুধু বলতো আমার কিছু করার নেই। আমি ওর পায়ে পর্যন্ত ধরেছি আর বলেছিলাম যে আমাকে তোমার বাড়িতে কাজের মেয়ের মতো করে রাখো, আমি আর কিছুই চাই না। আমায়